পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হয়েছে লঞ্চঘাট, মসজিদ, বাজার সহ অনেক বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙন ঠেকানোর দাবিতে মানববন্ধন করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে এই দশমিনা উপজেলার যে হাজিরাট গ্রাম রয়েছে। হাজিরাট গ্রামের এই যে লঞ্চঘাট সহ কয়েক শত পরিবার কিন্তু ইতিমধ্যেই এই যে তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙন দিনের যে জায়গা জমি ছিল এগুলো কিন্তু এখানে নদীর যে তিলে তিলে গড়ে ওঠা যে ঘর বাড়ি, এই যে মসজিদ, এই মাদ্রাসা, এই স্কুল, এই বিভিন্ন প্রতিষ্ঠান ছিল এখানে, এই তেঁতুলিয়া নদীর পাশেই এই প্রতিষ্ঠানগুলো ছিল। কিন্তু বিগত দিনে এই প্রতি বছরই কিন্তু এই পটুয়াখালী জেলায় কোনো না কোনো দুর্যোগ হানা দেয়। আর এই দুর্যোগের কারণে তেঁতুলিয়া নদীর পাশেই এখানে প্রতিষ্ঠানগুলো ছিল, কিন্তু বিগত দিনে এই প্রতি বছরই কিন্তু এই পটুয়াখালী জেলায় কোনো না কোনো দুর্যোগ হানা দেয়। আর এই দুর্যোগের কারণে যেহেতু এই হাজিরাটা রয়েছে একেবারে সমুদ্রের মোহনায় রয়েছে, যার কারণে সমুদ্রের কোনো দুর্যোগ দেখা দিলেই এখানে আঘাত হানে এবং এই হাজিরাটা কিন্তু এই ভেঙে চুরে এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু মানুষের বসতঘর সম্পূর্ণ কিন্তু নদীর বুকে চলে গেছে। আজকে এখানে কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে হাজিরাট লঞ্চ ঘাটে কিন্তু হাজার শত শত মানুষ কিন্তু তাদের যে স্থায়ী তাদের যে বেড়িবাঁধের রক্ষা বেড়িবাঁধ করার জন্য কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়েছে। তাদের একটি দাবি রয়েছে, তাদের একটি স্থায়ী বেড়িবাঁধ চায়, যাতে করে তারা তাদের বাপ দাদার যে কবরস্থান রয়েছে, বাপ দাদার যে সম্পত্তি রয়েছে, যে ঘর বাড়ি করে রয়েছে, সেগুলো তারা রক্ষা পায়। এজন্যই কিন্তু তারা আজকে এই নদীর তেঁতুলিয়া নদীর পাশে দাঁড়িয়েছে। এই বিষয়ে আমি পটুয়াখালী যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছে মোহাম্মদ রাকিব, তার সাথে কথা বলেছি। তিনি বিষয়টা জানিয়েছে যে খুব শীঘ্রই এখানে একটি স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে কাজ করার তাদের পরিকল্পনা হাতে রয়েছে। এই ছিল পটুয়াখালী হাজিরাট থেকে আমার কাছে আজকে বেড়িবাঁধের তেঁতুলিয়া নদীর যে ভাঙন রয়েছে তার সর্বশেষ। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী মনির হোসেন বাদলের সাথে।